আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসা আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আমি আফরোজা নতুন ভিডিও নিয়ে হাজির। আজকে ভিডিওটা শুরু করলাম চুলা লেপা থেকে। তো আজকে অনেকদিন পর চুলাটা লেপা হয় না, আজকে চুলাটা লেপলাম। তো আমি কাদার বিটটা যে আপনার কুড়ো দিছি, কুড়ো দিয়ে ভালো করে এটা মানে করছি। তারপর সাথে আবার ছাইও দিছি, চুলার ছাই, সাদা যে চুলার যে ছাইটা যে হয় সাদা দপদপে করে, ওই ছাইটাও আমি এর সাথে মিশিয়ে করছি, যাতে চুলার ছাই দিলে যাতে লবণ না ধরে, এর কারণে। তো আজকে চুলা লেপতে যে কি একটা সর্বনাশটা যে হয়ে গেলো, আমি এটা কখনো আশা করিনি কখনো। তো কি সর্বনাশটা হয়ে গেল, দেখতে থাকেন ভিডিও লাস্ট পর্যন্ত, তাহলে বুঝবেন যে কি সর্বনাশটা হয়ে গেছে আমার চুলা লেপতে যাই আজকে। তো এখন এই যে চুলাটা ভিজিয়ে আনছো, তো সাইডে মাটি দিয়ে লেপতে আছি। আর এই চুলোগুলো সব আমিই বানাইছি। হয়তো যারা প্রথম প্রথম আমার ভিডিও দেখছেন তারা হয়তো দেখছেন যে চুলো কে বানাইছে, আমি বানাইছি চুলোগুলো। আমি ছোটো কালুসতে আমি চুলা বানাইতে পারি, মানে ছোটো কালুসতে আমি সবসময় ছোট চুলা বানাইতাম, আগলা চুলা। এখন বানাইতে বানাইতে এক পর্যায়ে চলে আসছি, বড় চুলাও বানাইছি। তো চুলার পিঠ যদি চুলা তারপর চুলার সাইড যদি লেপা পোছা থাকে, তাহলে আমার কাছে দেখতে ভালোই লাগে। আর যদি চুলার পিঠ যদি লেপা পোছা না থাকে, চুলা যদি লেপা না পোছা থাকে, আমার কাছে কীরকম জানি লাগে। তো আমি চেষ্টা করি সবসময় চুলার পিঠ চুলা এগুলো লেপে পুষে রাখার জন্য, কিন্তু অনেক সময় বগরে হয় না, এই ঝামেলা ও ঝামেলার কারণে হয় না লাস্টে। তো আমি দেশে আসার পরও আমি যখন চুলা বানাইছি, তখন অনেকজনই দেখে বলছে আমার দুটো চুলা বানাই দে। তা আমি আমার মানে মামাতো ভাইয়ের বোর দুইটা চুলা বানাই দিছি, আমার একটা মামাতো বোনের চুলা বানাই দিছি একটা, তারপর বাড়ির পাশে দুইজনের বানাই দিছি চুলা। আর আমি তো বাইরেও বানাইছিলাম, ঘরেও বানাইছি। দেশে আসার পর আমি মানে 8টা 9টার বেশি চুলা বানানো আমার হয়ে গেছে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন প্লিজ। পাশে বেল আইকন ক্লিক করবেন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায়। তো কি সর্বনাশটা হয়েছে, এই এক প্যাককে চুলাটা লেপতে আসার পরে চুলাটা ফাটে গেছে। তো আমি যখন মাটি লাগাইতে গেছি, তখন হাতে বাজে চুলাটা মানে আগলা হয়ে গেছে, উঠেই গেছে। পরে আবার আমি মাটি দিয়ে আবার সুন্দর মতন আবার জোড়া লাগাইছি। তো এদিকে দেখি নোনা নোনা ধরছে, কিছু কিছু আমাদের দিক তো নুন পানি, যার কারণে চুলোমুলো লবণ ধরে যায়, পানি লবণ মাটিও লবণ। এদিকে না চল্লা চল্লা ধরে উঠে যাচ্ছে লবণ, মাটি লাগাইতে গেলেই চল্লা চল্লা ধরে উঠে যায়। তো এই এক প্যাকেট চুলা বেশিটা আমার রান্না হয় না, বেশিরভাগ 2 প্যাকেট চুলায় রান্না পড়ে। ভবিষ্যৎ খুবই যদি ভাত রান্না করি খালি, তাহলে 1 প্যাকেট চুলা রান্না করি, না হলে তো রান্না করি না। তো এখনই দেখবেন কি সর্বনাশটা আমার হয়ে গেছে। আমি মাটি লাগাইতে এসে আমার হাত মানে চুলাটা ভেঙে গেছে, দেখছেন। মনটা এত খারাপ হয়ে গেছিলো চুলাটা লেপতে আসার পর। তো পরে অনেক কষ্ট করে আবার জোড়া টোড়া লাগাইছি, এখন দেখি কি হয়। তো এই যে চুলার পিঠ চুলা লেপে সুন্দর মতন লেপা পোছা হয়ে গেছে। তো রাঁধতে যাব, এখন একটু চুলাটা শুকাক, তারপর রান্না করতে যাব। তো সবাই ভিডিওটির সাথে থাকেন। তো এদিকে আমি রান্না করতে চলে আসলাম। চুলার পিঠটা অল্প অল্প শুকাইছে, তেমনও শুকায় না, রান্নার টাইম তো হয়েই গেছে, তারপর দেরি হয়ে গেছে। তো পুঁই শাক রান্না করবো চিংড়া মাছ দিয়ে আজকে।